গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা উঠেই আজকে মনটা ভালো হয়ে গেছে। একদম অসাধারণ বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম ঝমঝম করে, তোমাদের সেটা দেখাচ্ছি আমি। আর আমার বর সকালে উঠে কফি টফি খেয়ে নিয়েছে, আমাকে রীতিমতো, ওই দেখো আরো জোরে নামলো, রীতিমতো মার ধর করে উঠিয়েছে, নাহলে উঠতামই না, আমি অঘোরে ঘুমাচ্ছিলাম কি আনন্দে। যাই হোক চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। দেখো বাইরে কিরকম বৃষ্টিটা পড়ছে, শুধু দেখো। এই হচ্ছে বর্ষাকাল আরম্ভ হয়ে গেল। সকাল থেকে এমন বৃষ্টি পড়ছে যে বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরো ধোঁয়াশা হয়ে আছে। আমার বর এখানে রেডি হয়ে গেছে, কফিও খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে। আমাকে জোর করে ওঠানো হয়েছে, তাই নাহলে আমি উঠতামই না। আর এই বর্ষা দেখে একজনের মুখটা দেখাই একটু, এই যে ও খুশি হয়েছে। আমার তো মনে হলো না ও খুশি হয়েছে। একদম খুশি হয়নি তো, জানি তো আমি। আবার জামা কাপড় জমেওছে গাদা। বারান্দা সব ভিজে গেছে। বলছি কখন থেকে বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে তো আমার বর সেজে গুজে যাচ্ছে, কনফারেন্স আছে আমার বরের। আসার সময় সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবে। বিরিয়ানি নিয়ে আসবি? প্যাকেট বিরিয়ানি নয়। তাহলে কি ওখানে, তাহলে একটা টিফিন বক্স দিয়ে দাও কাকিমা। টিফিন বক্স দিয়ে দাও ওইখানে। তোর ধর নিমন্ত্রণ বাড়ি খেতে গিয়ে না অনেকে এরকম ব্যাগে করে টিফিন বক্স নিয়ে যেতে, জানি তো। খেয়ে দে আবার দেবো বলছে নিয়ে না, সেগুলো টিফিন বক্সে ঢুকিয়ে নিতে। ওকে একটা টিফিন বক্স দিয়ে দাও, বিরিয়ানি নিয়ে আসবে। সাবধানে যা, সাবধানে ড্রাইভ করিস, বাইরে কিছু দেখাই যাচ্ছে না। টাটা বাই বাই, সাবধানে যেও। তুই কখন আসবি আজকে? চলো, আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল। এরপরে দেখি আমরা কি করি না করি। একটুখানি কাকিমা কফি দেবে, কফি খাবো, সকাল থেকে কোনো কফি খাইনি। আর এরা কি খাবে না খাবে দেখি একটু। এতক্ষণ ধরে আমাদের প্রচুর আলোচনা হলো খাওয়া দাওয়ার ব্যাপারে। এত বৃষ্টি পড়ছে, কি ভাল লাগছে, পুরো ল্যাদের দিন। আমি তো ভেবেছি আমি আর কাকিমা আজকে ল্যাদ খাবো পাতি। তো কাকুর তো মনটা ওই জন্য খারাপ, কারণ বেরোতে পারবে না, সে ঘরের ডিম নেই। আগেই কাল থেকে বলে দিয়েছিলাম, অ্যালাউন করে দিয়েছিলাম যে আজকে ভাতে সেদ্ধ ভাত হবে। তো ভাতে সেদ্ধ ভাত তো হবে, কিন্তু সকালবেলা কি খাবে সেই ভাবছে এরা। মুড়িও শেষ হয়ে গেছে। দিয়ে আমি একটুখানি বললাম যে তাহলে বাইরে থেকে স্যান্ডউইচ অর্ডার করে দিই। আর কাকু কি বলছিল বলতো, এই গুপি যন্ত্র এসে জীবনে সব হয়ে গেল, খারাপ হয়ে গেল আর কি। সে বেরোতে পারছে না, খুরখুর খুরখুর করছে। আর এই যে এতক্ষণে মোবাইল নিয়ে বসছে, এতক্ষণ ধরে আমি হচ্ছে বললাম একটু চুপচাপ বসো, চুপচাপ বসো, এই বসছে। এই যে বুড়ি কফি নিয়ে এসছে, থ্যাংকু। রাখবো ওখানে? হ্যাঁ রাখো রাখো। আজকে আমাদের কি মজা বলো, আজকে আমাদের কোনো কাজ নেই, শুধু খাবো আর ঘুমাবো, এইটা হচ্ছে আমাদের কাজ। আর বুড়ো লোকের দেখো কি সাজা। কাকু কিরে পিছনে কাটি দিচ্ছে কাকিবার ওজন বারুক করে, ঠিক আছে, কিছু করতে পারছে না তো বেচারা, ঠিক আছে, বসে আছে চুপচাপ। এই চুপচাপ বসে থাকতে একদম ভাল লাগে না কাকুর, কি অদ্ভুত লোক। আজকে রাতে চাউ করব, কি সুন্দর বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কি ভালো হাওয়া দিচ্ছে, কি সুন্দর ঘুমের একটা ওয়েদার, ভাল লাগছে না, ঠিক আছে, যে একটু বসে থাকবো, টিভি দেখবো, বাইরে থেকে স্যান্ডউইচ অর্ডার করে দিয়েছি, একটু খাবে, ওইসব কোনো ব্যাপার নেই, ঠিক আছে, কাঁ 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 করছে। হ্যাঁ একদম দেখবো আমরা সবাই বসে বসে, বুড়ো লোক না দেখলে না দেখবে, তুমি আর আমি দেখবো। চলে এসছে খাবার, ঠিক ডাস্টবিনটাও খাবারের সাথে এসছে, বিরক্ত, ভাল লাগে না একদম বাবা, গন্ধ যাচ্ছিল। নাও খেয়ে নাও, তোমরা খেয়ে নাও।
আমি একটুও খাবো না। এই যদি তুমি জোর করেছো না, আমার ওজন দিন দিন বাড়ছে। আমাকে অত ভালোবাসার দরকার নেই, শুধু হচ্ছে যে খাবি খাবি এই ওই খেয়ে মানে ওজনের কোনো গাছ পাতার আর থাকছে না। এই যে কিছু ছিল না, কাটাকাটি করতে বসে পড়েছে আবার। এইটা হচ্ছে আমার জুসের কাটাকাটি। মা হ্যালো বলে দাও আমার ভিডিওতে। এখানে মা ফোন করেছে, কাকুর ফোন থেকে আমি ফোন করেছি। এখন আমার 2-3টে ফোন। যাই হোক, কাকু এখানে কাটাকাটি করছে। চলো দেখি কাকিমা কি করছে। বাবা এখানে তো পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না তো, একটা লাইটও জ্বালায়নি। বাহ ভালো খাবার এসছে তো, পছন্দ হয়েছে? একটুও খাবো না, পছন্দ হয়েছে? দারুণ পছন্দ হয়েছে। পছন্দ তো হয়েছে, কিন্তু আমরা সব খাবো, তুই খাবি না, এটাই আমার খারাপ লাগে। তোমার যদি এখন সবকিছুই খারাপ লাগে, আমাকে বলেছি না এত ভালোবাসার দরকার নেই। এক কামড় করে খাবি তো? এক কামড়। কাকুতে একটু স্যান্ডউইচ নেবো, এদের নাহলে শান্তি হয় না। কেমন খেতে? দারুণ খেতে। কোনটা বেশি ভালো লাগছে, স্যান্ডউইচটা না ওইটা? ভালো। আবার পরে একদিন অর্ডার করে দেবো। আবার তো বৃষ্টি পড়বে। কাকু শুধু ক্যানর ক্যানর করেই যাচ্ছে, বৃষ্টি এদিকে পড়েই যাচ্ছে, কাকু ক্যানর ক্যানর করেই যাচ্ছে। হ্যাঁ বোম্বেতে থাকে, কেউ হচ্ছে ছাতা রাখে না, এরকম কাউকে দেখেছ? এই এদের দেখো, এই করেই যাচ্ছে, ঠিক আছে? আর বৃষ্টি থামার কোনো নামই নেই। ও বেরোবে কেন? বললাম রেনকোট আছে, রেনকোট পরে যাও। আগে যখন আমাদের গাড়ি ছিল না, তখন তো বেচারা আমার বরটাকে স্কুটারে করেই হচ্ছে যেতে হতো এত বৃষ্টিতেও। যদিও আমার বেচারা বর মানে এরকম অনেকেই যেতে হয়, যাই হোক হোয়াট এভার, তো স্কুটারে করে যেতে হতো। তখন আমাদের রেনকোট ছিল, সেই রেনকোটগুলো আছে, কিন্তু এই গরমে রেনকোটও তো পরবে না, না কাকু? গরম করবে তো রেনকোট পরলে। আর যাবে এই সামনে দিয়ে, সেই জন্য ক্যান 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 করছে। হয়ে যাবে, চা খেয়ে বেরোবে নাকি কাকু? বিক্রি করে যাবে ওই সাদা ছাতাটা নিয়ে? ওটা কিন্তু নোংরা আছে। ও বাইরে একটু ছেড়ে নেবে, আপনার বৃষ্টি পড়লে তো ধোয়াই পড়ে যাবে। হ্যাঁ খুব ভালো, বৃষ্টি পড়লে ধোয়া পড়ে যাবে। ঠিক কথা। তুমি ওই নোংরা ছাতাটা দিলে যেতে। এটা কি হচ্ছে আজকে? তো রাতে চাউমিন হবে। ভাতে ভাতে? ও ভাতে ভাতে না, ভুলেই গেছি। হ্যাঁ আলুটাকে দেখো, 3 টুকরো। এবার সাইজ দেখাও। এই দেখো, এই 3 টুকরো তো। নালে মুখে বলবে না। ঠিক বলেছে। এখানে কার কার চা দিয়ে গেলে? আর তোমার কই? ও এসছে। এনাও চাটা খাও, চাটা খাও, তারপরে যা পারবে করবে। আর কুমড়ো না দিলেই বা কি যায় আছে? এই বৃষ্টিতে বেরোতে হবে না, প্রচুর বৃষ্টি হচ্ছে। বেরোনোর জন্য কিছু না, সে হয়তো কিন্তু দেখ, একে তো রাজ্যের জামা কাপড় মেশিনে আছে, এবার যেটা পরে আসো সেটাও ভিজবে। বলছি বেরোতেই হবে না, চুপচাপ ঘরে কেন পিছন থাকে না কেন কে জানে, ঠিক আছে? সত্যি করেই তাই। কিন্তু তোমার বাবার এই কদিন যে ছুটি নিতে পারবে না। চলো চাটা খাই। ভালো হয়েছে, হেভি হয়েছে। থাঙ্কু। একটু চা খেতে ইচ্ছা করছিল, ওরা স্যান্ডউইচ গুলো খাওয়ালো না, দিয়ে তারপরে একটু চা খেতে। কাকু জুসের জন্য আমার সমস্ত কেটেছিল, যে কাকিমা বলে এখন চাটা খেয়ে নে, পরে জুস খাবে। আমরা ঠিকই বলেছি। আমার ওজন কোনোদিন কমবে না, এরা থাকলে তো আরোই কমবে না। কেন চা পাতা শেষ হয়ে গেছে? আজকে যেটা ছিল মানে দুটো নিয়ে এসেছিলাম, একটা মানে আগে অল্প একটুখানি ছিল, দিয়ে আমি আবার একটা ও ঢেলে দিলাম। অনেকটাই আছে এখনো, বলছি যে না তাহলে মাকে বলবো একটু চা পাতা পাঠিয়ে দিতে। এই দেখো, এই দেখো, সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে। 2 ফোঁটা বৃষ্টি কমেছে, আবার বৃষ্টি পড়বে। ও ভেবেছে বোধহয় ওখানের মতো পড়লে তো ভিজবে। ওই দেখো, তুমি ভাবলে বৃষ্টি কমেছে, দিয়ে জামা কাপড় পরলে ওই দেখো বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। তো তুমি যাচ্ছটাই কেন?
দরকার আছে বাবা, এরকম বাড়িতে বকছিস কেন আমার? এই দেখো শুধু বেরোনোর জন্য একবারে পিছন চুলকায়, খুব ঠিক আছে, কিছুতেই ঘরে বসে থাকবে না। ওই জন্য কাকু কোথাও যেতে চায় না, জানো না তোমরা? কাকু দেশের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে পারে না, তারপরে কাকিমার মানে বাপের বাড়ি মানে মামার বাড়ি গিয়ে ওখানেও বেশি দিন থাকতে পারে না, কারণ ওখানে তো কেউ কাজ করতে পারে না, সবাই খাতির করে। দেশের বাড়িতে কাকাই কাকিমণি অনেক দিন পর দাদা এসছে বলে খাতির করে। এখানে মামার বাড়ি গিয়ে বাবা বিশ্ব তুমি এসছো বলে জামাই খাতির পায়, ঠিক আছে? ওই জন্য ওখানে ভালো লাগে না। এখানে এসে তো মুনুর কোনো খাতির নেই, মুনু তো বাহ কাজ করো তোমরা, ওই জন্য এখানে এসে ওর খুব ভালো লাগে। আর আদারওয়াইজ আমি ওখানে বলি তো, বলে যে হ্যাঁ চলে যেতে চাইছি, আমি বলি দুটো কাজ দাও, তাহলে দেখবে ওখানে বসে থাকবে। এই যে দুপুরটা বৃষ্টি কমলো কি না কমলো চললো, এক্ষুনি পড়বে আবার। সাদা ছাতাটা পুরো কালো হয়ে গেছে, কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে ছাতা কি অবস্থা, কিন্তু যাবে সে সত্যি করে তাই। তারপরে আবার মাথায় যখন ফোটাবে তখনও জল পড়বে ভেতর দিকে। ঠিক হয়েছে, তোমার যেরকম হচ্ছে যাওয়ার ইচ্ছা, বাইরে কিরকম মেঘটা শুধু আছে এখনো দেখে নাও তোমরা। নিতে পারবে না, ওকে একদিনকে ভালো করে পরে ধুতে হবে, ও ছাতা নিয়ে যাওয়া যায় না। কি ওর দেখি ঘেন্না করছে, তুমি তো বললে নিয়ে যেতে। আমি ভাবলাম শুকনো মামার পর্যন্ত গেলে ওখানে নিশ্চয়ই ছাতা পাওয়া যাবে। হ্যাঁ মামাটা তো ছাতা পাওয়া যাবে, এমনি ছাতাটা ভালো, কিন্তু খুবই ভালো ছাতা, অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি, তারপর বাইরে ফেলে রেখেছিলাম। কোনখানে? উফ এখানে আর নেই ছাতা, ওই একটাই ছিল, দেখেছো তো কিরম জ্বালায়। কেন আমি চাও করবো তো, খাবার কিছু নেই তো, মুড়ি নেই, আমি তো চাও করবো। তোমার যাওয়ারই কি দরকার পড়েছে? আবার বৃষ্টি নেমেছে। আমি ঠিক কথাই বলি। আমি এটা দেখি মানে আকাশে মানে বাবুকে বলবো ভেতরে ঢুকিয়ে দেবে। আরে না বাবুকে বলবো তোমাকে ভেতরে ঢুকে এসে নিয়ে যেতে। তো যাও 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 চলে যাও, যাও এই বৃষ্টিতে ভিজে ভিজে যাও, আমাদের কি আছে। খুব জ্বালায়, ওখানে ছাতা নেই। নেই ছাতা নেই, একটা তিনজনাকার। হ্যাঁ হ্যাঁ তিনজনাকার তিনটে, কাকিমা সব মনে থাকে, কাকু সব ভুলে যায় আর ভুলবো ওকে। এই যে এখানে বসে রইলো, যাবে ঠিক, ঠিক আছে, জামা ছাড়বে না, বেরোবে একবার বেরোবে একবার ঠিক, ওই জন্য বসে আছে। তো বৃষ্টিটা এই আরম্ভ হলো, আমার তো খুব মজা লাগছে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে, কাজ নেই কম্ম নেই, বসে থাকো, খুব ভাল লাগে, খুব ভাল লাগে, আমার খুব ভাল লাগে এই বৃষ্টি পড়লে। আহা হা কি সুন্দর একটা দারুণ রোমান্টিক ওয়েদার। বুড়ো লোক শেষ পর্যন্ত, ওই দেখো কিরম দেখেছো মেঘ ডাকছে, বুড়ো লোক শেষ পর্যন্ত জামা কাপড় ছাড়তে গেছে, যাবে কি করে, বৃষ্টিটা দেখাই একবার। কি ভালো বৃষ্টি হচ্ছে আজকে, তো আমি তোমাদের সারাদিনই মোটামুটি মনে হচ্ছে বৃষ্টিই দেখাবো, একদম ছাটও আসছে ভালো। আর একজন ভাবছে কদিন এরকম বৃষ্টি হবে, চোখ মুখ কালো হয়ে গেছে তার, সেই বৃষ্টি দেখে আনন্দ পাচ্ছে, কিন্তু তার জামা কাপড় তো একটাও শুকাবে না, আর বলছে মুনুর কোনোই কিছু যায় আসে না। আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। আহা হা দেখলে কিরকম বিদ্যুৎটা চমকালো, এবার ডাকটা ডাকবে, পুরো বাইরেটা কিচ্ছু দেখা যাচ্ছে না, আহ কি আনন্দ। এই দেখো ডাকও ডাকছে, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দারুণ মজা হচ্ছে আমার। এদের দুজনের কারোরই মজা লাগছে না, একজন বাজার যেতে পারছে না, আর একজন এই যে বসে আছে, সে ভাবছে লক্ষ্মীরানী কি আসবে নাকি আসবে না, জামা কাপড় কি শুকাবে নাকি শুকাবে না, আমার কোনোই চিন্তা নেই। কি মজা, কি মজা হচ্ছে কি বলবো, খাবো দাবো আর ঘুমাবো।
না, আমি এসে ভিজতে ভিজতে ভালোবাসি না, আমি ঘর থেকে দেখতেই ভালোবাসি। এরপরে একটু খাবো, ভাতে সেদ্ধ ভাত, খিচুড়ি হলে আরো ভালো হতো, কিন্তু যাই হোক আগে থাকতে প্ল্যান ছিল না তো। এরপরে খেয়ে দে কি করবো, চাদরটা এরকম করে টানবো দিয়ে বাস। চলো, আমার হয়ে গেছে এডিটিং কমপ্লিট। আজকে ভিডিওটা একটু ছোট ছিল, তাড়াতাড়ি হয়ে গেল। এরপরে এটা একটু সেভ হোক। আর এখানে কাকিমা মোবাইল ঘাঁটছে আরামসে। আমরা ভেবেছিলাম একটু টিভি দেখবো, কিন্তু এত বাজ ডাকলো যে টিভির প্লাগটা খুলে দিলাম। দেখি একটু পরে যদি কমে যায় তাহলে দেখবো, নাহলে ভাবছিলাম সিনেমা দেখবো। বলো না না, হালকা করেও দিতে হবে না, তুমি ওইটা দিয়ে দাও, ছোলার ডালটা খেয়ে নি, খিদে পাচ্ছে অল্প। না জুস আর এখন খাবো না আমি, আমার জুস খেতে আজকে আর ইচ্ছা করছে না, আমি একটুখানি মুড়ি খাই, খিদে পেয়েছে। হ্যাঁ, মুড়িও দরকার নেই, শুধু ছোলার ডালটা খেলেই হবে, ওইটুকুতেই হবে। দেখো এখানে কাকু সমস্ত ছাতাটাকে ভালো করে ধুয়েছে, সে বেরোতে পারেনি তো, ওই জন্য ছাতা ধুয়ে এখানে ছাতা শুকাতে দিয়েছে, সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়েছে আবার। আজকে আন্টিও টাইমে কাজে চলে এসছে, এবার একটু বাজ ডাকা কমেছে, আমি আর বুড়ি একটু টিভি দেখবে। আর কাকু ওখানে ধুয়েছে ছাতাটাকে, তারপরে চান টান করে ভালো করে দেখলাম ফস ফস করে পারফিউম লাগালো, বেরোতে তো পারেনি, দিয়ে শুয়ে পড়লো। কাকু এখন বাজার যাচ্ছে, কাকিমা পাঠিয়েছে, ঘরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিচ্ছু নেই, আজকের মেনু হচ্ছে ভাতে ভাত। তখন কত বুড়ো লোক যেতে চাইলো, ঠিক আছে, বুড়ো লোককে তখন যেতে দেওয়া হয়নি, এখন বুড়ো লোক যাচ্ছে। আমি তো বারণ করেছি, আমি তো এখনো তোমাকে বলছি আর যেতে হবে না। হ্যাঁ, আমি হারশালির বাড়ি থেকে চিড়ে আনতাম, কাকু থাকলে কিছুতেই চাইতে দেবে না। আমার বরেরও স্বভাব আছে, কিন্তু তাও আমার বরকে ম্যানেজ করা যায়, কাকু হচ্ছে যে যাবেই না আনতে যেতে দিতে। এই যে ছাতা ধুয়ে চললো এবার ব্যাগ নিয়ে। তুমি কি মা মাঠেও যাবে নাকি? তাহলে একটু পাঁপড় আনবে তো, সবই নিয়ে আসবে বুড়ো। আমি আজকে চান করবো না, টাটা বাই বাই। দুপুর বেলা 2:30টার সময় কাকু হচ্ছে বাজার যাচ্ছে, এখন এত হাসি পায় কি বলবো। আরে কাঁচা লঙ্কা আনতে আর যেতে হবে না, ওই শুকনো লঙ্কা নিয়ে চলে আসবো, ওইটাই ভাতে মেখে খেয়ে নেবো। এত আনন্দ পায় আমাদের কাণ্ড কারখানা দেখে, কাকু কি বলবো, তখনই যেতে পারতো বেচারা চান করার আগে, চান করে সেন্ট মেখে শুয়ে যাচ্ছিল। এখন গিয়ে কাকিমা দেখছে আর কিছু লঙ্কা নেই। আমি একটু যাই, গায়ে জল ঢেলে আসি, আমার ভাল লাগছে না। নাইটিটা তো কালকে তোমরা দেখেইছো রাত্রিবেলা পরেছি, আর রাতে তো আমি নাইট ড্রেস পরি, ওই অর্ক সেই শাওয়ারটা খুলে রেখেছিল, দিয়ে ভিজে গেছিলো, দিয়ে চেঞ্জ করেছি। যাই হোক চলো তাহলে একটু গাটা জলটা ঢেলে আসি, না আমারও কিরকম একটা অস্বস্তি হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছে, তোর মাথায় আজকে জল দেবো না, তাহলে আমার এইরকম করলেই পুরো ভিজে যাবে। তোমার মতো মোটা চুল নাকি, কাকিমা স্মৃতি এখনো দেখো এখানে সরু, আমি দেখছিলাম তাই, আর আমার মানে স্মৃতি চারদিকে শুধু স্মৃতিই দেখা যায়, ঠিক আছে, চুল নেই কোনো। বুড়ি এখানে মাছ ভাজতে আরম্ভ করে দিয়েছে, বাহ আজকে মাছের পিসগুলো ভালো আছে। আমার দিকে তাকাও, কাকিমাকে সকাল থেকে কিরকম অসুস্থ লাগছিল দেখেছো তো তোমরা, এখন দেখো তেল টেল দিয়ে সুস্থ লাগছে। মাথায় তেল না দিলে কাকিমা কিরকম অসুস্থ অসুস্থ দেখতে লাগে। পেটিটা রেখে দিই, হ্যাঁ আর এই আমাদের তো আছে 4 পিস, না আছে আমরা ভাগাভাগি করে নেবো, আমি এই লাজাটা খেয়ে নেবো, আর বললাম তো আমি ঠিক ভাগাভাগি খাওয়ার সময় করব, তুমি এখন যা পারবে ভাজো। বর্ষাকাল এলো কি নুন দিচ্ছিস তুই? হ্যাঁ নুন জল হতে আরম্ভ হয়ে গেল, এবার জল 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 ইঁটে ইঁটে যায়। ভাবলাম মাথায় জল দেবো না, আর নাইটিটাও চেঞ্জ করবো না, যা বলে গেলাম তার ঠিক উল্টো কাজ করে এসেছি। মাথাতে জলও দিয়েছি ভালো করে, উফ বাথরুমে ঢুকলে তখন মনে হয় যে গায়ে জল দেবো মাথায় জল দেবো না, পুরো একদম ভালো করে চান করে নিলাম, নাইটিটাও চেঞ্জ করে নিলাম। আর তোমরা নিশ্চয়ই সকাল থেকে একবারও বাবাকে দেখোনি, একবার বাবাকে প্রণাম করে নাও সবাই।
যে সেই তো মল খসালি আর কাকুকে কেন সকাল থেকে চাটবি তোরা কাকিমা বৃষ্টির মধ্যে যেতে নাকি তখন বাজও পড়ছিল আর তখন তো তোমার এখন আমার কিচ্ছু নেই বৃষ্টি নেই জল নেই হাওয়া নেই এখন চচ্চর একটু ভিজে নি তখন ছাতাটা নিয়ে যেতে তখন তো ছাতা চার্জ করেনি তুমি কি করে নিয়ে যেতে তোমার চান হলো ঘুমোলা এত সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে সবার নাক পরিষ্কার হয়ে গেল প্রথমে কাকু হাঁচলো তারপরে কাকিমা তারপরে আমি দেখো এই যে সুন্দর খাবার আমাদের ঘি আছে ওপরে ডাল ভাতে আর তার সাথে মাছ ভাজা এই খেয়ে কার ওজন কোন জন্মে কমবে আমাদের কারুর ওজন কমবে না চলো খাও আরম্ভ করো ঘিটা ভালো করে মেখে তার সাথে একটু ডাল সেদ্ধ নিয়ে আহা হা 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 অমৃত খাবার হেব্বি চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কাকু কাঁচা লঙ্কাগুলো কিনে এনেছে না বলে কিনা 50 টাকা পাও মানে তো জানো 250 গ্রাম এখানে পাও বলে তো মানে 200 টাকা কিলো ভাবা যায় খেয়ে দে এই যে কাকিমা একটু মোবাইল দেখছে আর কাকু যাচ্ছে জামা কাপড় আনতে তবে দুজনে মিলে মেলবে কিন্তু বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে কি মেলবে তবে এখন অন্য সকাল থেকে যতটা হচ্ছিল তার থেকে একটু কমেছে তার থেকে একটুখানি আলো দেখা যাচ্ছে তাই না আমাদের একটা স্ট্যান্ড কিনে আনতে হবে স্ট্যান্ডটা আমরা ডিমার্ট যাব আজকে তোমার ছেলেকে বলবো আমাদের একটু নিয়ে যেতে ডিমার্ট যাবে গুড ইভিনিং এভরিওয়ান দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম আমি আর কাকিমা কি সুন্দর ঘুমাচ্ছিলাম আমার বরটা এসে আমাদেরকে হচ্ছে যে তুলে দিল আরামসে ঘুমাচ্ছিলাম ওঠার কোনো ইচ্ছাই ছিল না সে আমাদের জোর করে তুলে দিয়েছে এবং সে নিজে গিয়ে শুয়ে পড়েছে আর কাকু কি করছে দেখাই এই যে ঘুম থেকে উঠে দেখি কাকু মোবাইলে খেলা দেখছে আর অর্কদের মনে হচ্ছে এগুলো কনফারেন্সে দিয়েছে বুঝলে ব্যাগ দিয়েছে একজন জিজ্ঞেস করছিলে অর্ক কিসে জব করে ডিটেলসে বলতে দেখো এইভাবে ডিটেলসে তো বলতে পারবো না মানে অর্কদের ওরকম মানে বলা ইয়ে নেই তো বলতে পারবো না তবে তোমরা সার্চ করে দেখতে পারো যে মুম্বাইয়ের হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের গ্রুপে গেজেটেড অফিসার তাহলে বুঝতে পারবে যে ও কিসে জব করে বাট আমি ওইভাবে বলতে পারবো না ওদের গাইডলাইনে নেই সেটা আজকে কনফারেন্স ছিল না আমার বরের এই ব্যাগটা দিয়েছে কি সুন্দর হয়েছে না ব্যাগটা কাকুকে তাই বলছি আগের বারও এরকম একটা ব্যাগ দিয়েছিল এবারেও একটা দিয়েছে কাকু ইচ্ছা হলে একটা নিয়ে যেতে পারে আর আগের বার বটুল দিয়েছিল এবার বটুল দেয়নি বটুল ওই জন্য ভালো লাগছে না একটা পেন দিয়েছে এই পেনের এই পিছনটা দিয়ে এই সমস্ত আইপ্যাড বা মানে যে কোনো ট্যাবলেট ইউজ করা যায় দেখো কাকু এই ধূপটা আজকে নিয়ে এসছে এটাকে জ্বালিয়ে দেখি কেমন ধূপটা দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ধূপটা কিন্তু মনে হচ্ছে অনেক বড় বাবা দেখো কিরকম ধূপ ও বাবা আমি এবার আমি কি করে বুঝবো বলতে না না সে ঠিক আছে এইটাও তো খারাপ না ভালোই তো ধূপ বুঝতে পেরেছো মানে এমনি ধূপ কিন্তু তার আবার একটা এরকম স্টিকও দেওয়া আছে বাহ ভালোই তো মানে তার মধ্যে লাগানো যাবে তো হ্যাঁ ওতে লাগানো যাবে বাহ ভালো না এটা দেখে শুনে আনতে হয় কে ও প্রথমে বললে আমি কি করে জানবো তারপরে বললো দেখে শুনে আনতে হয় ওই জলটা মুখ থেকে বেরিয়ে যাবে তোমার কিরকম দেখেছো তো 2 নম্বরই কথাবার্তা কাকুর যেই বললাম ভালোই তো সঙ্গে সঙ্গে সব দেখা শুনে আনতে হয় নতুন তো আবার কি করছিস এই যে কে কি করে দিয়েছে অলরেডি আমি ওটা হলো না গো বাস ওটা হলো না কি ওটা কাকিমা ফুটিয়ে দিয়েছে অলরেডি এই যে কি যে হলো ওটা বুঝতে পারলাম না একবার করতে গেলে বসে গেল নাহলে হয় আমি ওঠাতে পারি ওটা উঠছে না কেন কে জানে আমি ওইটাকে তো আমি তো সেদিন নতুন আনলাম ভেঙে দিয়েছে তার কি করবো কি করে আর হবে কি করে দেখা দেখা কিরকম চেঁচে দেখা কি করে আর হবে কি করে স্প্রিংটাই নষ্ট করে দিয়েছে একবার জাস্ট আমি টিপেছি তুমি বিশ্বাস করো না বলে আমার ওই জন্য খুব বিরক্ত লেগে যায়
আমি কি ইচ্ছা করে আমি এবারে আমি টিপতে গেছি বসে গেল এ কি জ্বালা বলছি আমি মিথ্যা কথা বলিও না তাই আমি বলতাম না যে আমি করেছি অদ্ভুত ব্যাপার হয়ে গেছে আমি জ্বালিয়ে দিয়েছি এবার তোমরা পরে ঝগড়া করো বলো তুমি ভেঙে দিয়েছো ভেঙে তো দিয়েছো নইলে মতো এটা গ্যাসটা পুরো নষ্ট হয়ে গেছে আরে গ্যাসই নেই তো তার মানে এটাই ভালো লাগবে এবার এখন আমি ভালো না তো এটাই করলাম আমি সবুজটা তুমি একটা জিনিস রাখো না একদম দেখা নেই রাত হয়ে যায় প্রচুর কোনটা করে দেবে ওই সামনে ওইটা করে এনে দেবো ভালো করে তোমার দেখো দেখো থাকবে হ্যাঁ বিরক্ত লাগে চলো বাবা ভবসাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর জানে। চলো ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে এরপরে একটুখানি চা করি সবাই রচা খাবে রচা খাবি তো কাকু তো রচা খায় এখন খাবে না দুধ চা আজকে রাতে চাউমিন করবো খাবি তো কাকিমা এখানে মাছ ভাজতে চলে এসেছে ছেলের জন্য একটু গরম করে দিচ্ছে মাইক্রোওভেনে করলে না মচমচে হয় ঠিক যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন আমার এই পার্সেলটা এসছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম কাকু খুলে দেখা হতো কি আছে পার্সেলে করবো করবো সব ফ্রাই করবো রাওয়া ফ্রাই বাওয়া ফ্রাই দেখাও কই ঘোরাও এই যে কাকু দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রপ টপ ঠিক আছে কিন্তু এটা আমি ব্লাউজ হিসাবে পরবো বলে নিয়েছি ভালো লাগছে কাকিমা এই জন্য নিলাম যে ব্লাউজ হিসাবে অনেক অনেক শাড়ির সাথে পরা যাবে বাহ ভালোই হয়েছে এবার পরে দেখতে হবে খুব ভালো হয়েছে চলো আমি এরকমই ভেবেছিলাম হ্যাঁ চা করবো হয়ে গেছে এ নাও তুমি তোমারটা নাও তুলে নাও ব্যাস ধরো তো কাকু কাকিমা এখন বাসন তুলতে গেল দিয়ে দেখছে আমার মা যে 4টে থালা মায়ের টাকা দিয়ে কিনেছিলাম না ওর মধ্যে একটা থালা নেই দিয়ে খুঁজেই পাচ্ছে না কালকে আমরা দুপুরবেলা 3 জন খেয়েছি দিয়ে কাকিমা খালি বলছে ঝুড়িতে 2টো থালা ছিল কিন্তু আমরা তো 3 জন খেয়েছিলাম 3টে থালা থাকার কথা আর একটা থালা ভেতরে ছিল তাহলে 4টে থালার জায়গায় 3টে থালা আছে তাহলে মনে হচ্ছে ভেঙে আছে আমি ভাবছি হয়তো না ভেঙে কি আর যাবে কারণ আমাদের কাজের মাসি যাওয়ার সময় কত গল্প করলো বলো কত এই ওই সেই গল্প করে সে গেল ঠিক আছে তা ছাতা নেই এই নেই তাই নেই কত গল্প করলো আমি আমার মনে মনে ভাবছিলাম ছাতা নেই বেচারা যদি পারি আরে ছাতা কিনে দেবো মানে চলে গেল একটা যে ও মানে সবার হাত থেকেই বাসন ভাঙতে পারে কাঁচের বাসন আমার হাত থেকেও ভাঙতে পারে কিন্তু একবার যে মানুষ বলে যায় যে হ্যাঁ ম্যাডাম আমার হাত থেকে পড়ে বাসনটা ভেঙে গেল সেটুকু বলে পর্যন্ত যায়নি এইটা মানে আমার কাকু গিয়ে বাইরে ডাস্টবিনটা যদি নিয়ে চলে যেত তাহলে আমরা জানতেও পারতাম না কোথায় গেল ঠিক আছে এই ডাস্টবিনটা ছিল বাইরে ওখানে কাকু গিয়ে খুলে দেখলো একটা থালা ভাঙা পুরো তাহলে তুমি বলো মানে তোমরা বলো কিরকম খারাপটা লাগে আমার না এরকম বিশ্বাস কেউ যদি ভাঙে না তাহলে আমার খুব খারাপ লাগে ওখানে রাখা যাবে না মানে এত খাবার দেওয়া এত জিনিস দেওয়া এ দেওয়া ও দেওয়া কিন্তু একটা মানুষ বলে গেল না যে হচ্ছে যে হ্যাঁ এটা ভেঙে গেছে হাজারো কথা বলে গেল ওইটা বলে গেল না টুকটুক করে ডাস্টবিন ব্যাগে ভরে বাইরে ফেলে দিয়ে চলে গেল কালকে আসুক না আমি জিজ্ঞেস করবো যে কি হলো থালাটা প্রথমে জিজ্ঞেস করবো আমি থালা খুঁজে পাচ্ছি না দেখবো কি উত্তর দেয় আমি গিয়ে দেখে এলাম চাউ হচ্ছে যে নেই
পাস্তা বললাম এদের খাবে কিনা, এরা পাস্তা খেতে চাইছে না, এদের চাউ হলে নাকি খেত। যাই হোক তাহলে কিছু, হ্যাঁ বাট পাস্তা বললে ওই একই দিয়ে পাস্তা হয়ে যেত। সবার মনটাও খারাপ হয়ে গেছে বেসিক্যালি, সেটাও ঠিক। কিছু একটা অর্ডার করি, কি অর্ডার করব? মোমো অর্ডার করে দেবো। কাকিমা আবার তাস খেলার আগে পাপড় নিয়ে এসছে আজকে। কাকু এই পাপড়গুলো এনেছে, ছোট ছোট, বড় পাপড় পাইনি বেচারা। এগুলো লিজ্জতের তো, মনে হয় খেতে ভালোই হবে। লিজ্জতের পাপড় ভালো হয়। আজকে কাকু এরকম রং দেখাচ্ছিল, চুরি করছিল, দিয়ে ধরা পড়েছে। আমি চোরটা করি না, আমি চোরটা করি না। কিরকম মিথ্যে কথা বলছিল, যাকে দেখাচ্ছিল সে কিন্তু মেনে নিয়েছে, ঠিক আছে। আর দেখেছে কিন্তু আমি দেখাইনি। মিথ্যে গা ছুঁয়ে বলো, এই যে গা ছুঁয়ে বলো, কাকিমা বলো। কাকু আমার লজিকটা শোন, আমার লজিকটা আমি যেই ধরা পড়েছে কাকু বলে যে তুমি ইচ্ছা করে দেখাওনি। হ্যাঁ কি ইচ্ছা করে দেখাও? তুমি ইচ্ছা করে রং দেখাও না, না তুমি ইচ্ছা করে দেখাওনি। তোমার দেখানোর কোনো ইন্টেনশন ছিল না, সেটা বল। আরে যখনই ধরা পড়েছে সেই হাসছিল। তোমার দেখানোর কোনো ইন্টেনশন ছিল না। হ্যাঁ কাকু খুব চোট্টা করে। টাস খেলা হয়ে গেছে, অনেক ঝগড়াঝাটি করেছি আমরা। এরপরে দেখো এখানে কড়াই বসিয়েছি। আমরা আজকে ফাতুসের 3টে থালা অর্ডার করেছি, আর এই আলু ফ্রাইগুলো করব। কাকিমা এই আলু ফ্রাইগুলো খেতে ভালোবাসে। এ বাবা সাদা তেলই তো নেই, বুড়ি এইগুলো খেতে খুব ভালোবাসে, ওই জন্য এইগুলো আবার একটু ভাজলাম। কারণ ফাতুসে তো একটা অর্ডার দিয়েছি, কাকিমা বেশি মাংস পছন্দ করে না বলছিল আগের দিন, ওতে তো বেশি মাংসই থাকে না। সুন্দর ভাজা হবে। আহা হা হা, দেখো এই যে আমাদের স্টেপল খাবার ফাতুসের। আর এই যে আলুর দেখতেই পাচ্ছ নাগেটস বলো বা কি বলে এগুলোকে, প্যাটি না, আলু প্যাটি। চলো এবার আমরা খাই। পেঁয়াজটা কোথায় গেল? এই যে পেঁয়াজ এখনো সব হয়নি। খাও কাকিমা আলু প্যাটি। কোনটা আগে খাবে? আগে কোনটা খাবে? হ্যাঁ তো আলু প্যাটিটা খাও আগে। কাকিমা তো আলু প্যাটি খেতে খুব ভালোবাসে, কিন্তু বেচারা বুড়িটারই আলু খাওয়া বারণ। কিন্তু কোনো বারণই এখানে মানা হচ্ছে না। কাকু আবার বাড়ি গিয়ে ডাক্তারের কাছে লাগানি ভাগানি করবে, কাকিমা ঝাড় খাবে। তুমি করবে তো? ভালো, কাকিমাকে ডাক্তার খুব বকে তো। খেয়ে দে একটু চা করে দিল কাকিমা, খেলাম, দিয়ে শুতে এসছি আমরা। আর ব্যাড কপ দেখছিলাম, এত বিভোর হয়ে দেখেছি, তারপরেই শুতে চলে এসেছি। দেখো নাইট ড্রেসও একদম পরে নিয়েছি, কিন্তু ভিডিওটা এন্ড করতেই ভুলে যাচ্ছিলাম। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।